সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এবং আজকে যতটুকু অনিয়ম আমরা আওয়ামী লীগ আমলেও আমরা জানতে পেরেছি বা জাতি জানতে পেরেছে, সেটা আপনার সংবাদপত্রের কল্যাণে, সাংবাদিকতার কল্যাণে। সাংবাদিকরা অনেক সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক সত্য প্রকাশ করেছে, অনেক স্পর্শকাতর সত্য প্রকাশ করে একজন হইচই ফেলে দিয়েছে। তো সাংবাদিকের সাথে আমার সম্পর্কটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং আমি সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আগামী দিনে পথ চলতে চাই। রামগঞ্জের রাজনীতি আমার পদচারণা সেই অনেকদিন আগে, অনেক বছর আগে, একদম সরাসরি পদচারণা শুরু হয়েছে আমার 97-98 সাল থেকে। পরবর্তীকালে 2000 থেকে 2012 পর্যন্ত গ্যাপ ছিল। 12 সালের পর থেকে এখন প্রতিনিয়ত রামগঞ্জের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। অনেক ঘাত প্রতিঘাত, আঘাত, প্রতিকূলতা মোকাবিলা করে রাজনীতিতে আজকে এই পর্যায়ে এসেছি। রামগঞ্জের সংসদ সদস্য পদে একটা জনপ্রিয় এবং বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের মনোনয়ন পেয়েছি। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ, একেবারে শতভাগ, আবারও বলছি, একেবারেই শতভাগ নিশ্চিত ছিলাম মনোনয়নটা আমি পাবো। আমার কোনো প্রতিদ্বন্দ্বী আমার ধারে কাছে ছিল না, কিন্তু বিভিন্নভাবে তারপরও আপনার এই মনোনয়ন নিয়ে প্রশ্ন ছিল, আমাকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। মনোনয়নটা অনেক পরেই বিএনপি থেকে ঘোষণা করা হয়েছে। যত সময় ঘোষণা করলে রাজনীতি ময়দানটাকে আরেকটু গুছিয়ে আনতে পারতাম। তারপরও নির্বাচন, বাংলাদেশে প্রথম এই নির্বাচনের মধ্যে প্রচারণার জন্য খুব অল্প সময় দেওয়া হয়েছে। অতীতের 12টা নির্বাচনে কিন্তু সময় সর্বনিম্ন ছিল 39 দিন, সর্বোচ্চ 62 দিন পর্যন্ত ছিল। এবার 19-20 দিনের মাথায় আমাদেরকে প্রচারণা করতে হচ্ছে। তাও আপনার আচরণবিধি এত কঠিন এবং এত জটিল এবং এত পরস্পর বিরোধী যে আমরা প্রার্থীরা এই আচরণবিধি মেনে চলতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। বারবার পড়ার পরও মনে হচ্ছে একটার সাথে একটা সাংঘর্ষিক। এই অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে নির্বাচনটা করতে হচ্ছে এবং নির্বাচন করতে হবে। আমরা মনে করি নির্বাচন ছাড়া গণতন্ত্র উত্তরণের আর কোনো পথ নেই। নির্বাচন ছাড়া এই রাষ্ট্রের যে বর্তমান অবস্থা, সেই অবস্থার থেকে উত্তরণের কোনো উপায় নাই। এই নির্বাচন না হওয়ার থেকে একটা দুর্বল সরকার বর্তমান ক্ষমতা থাকার কারণে আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি। দৈনিক আজকের বাংলা .net